আসসালামু আলাইকুম। জেন কুকিং অ্যান্ড ভ্লগের আজকের পর্বটি দেখার জন্য আমন্ত্রণ রইল। আশা করছি কাছে দূরে সবাই অনেক বেশি ভালো আছেন। রাতের বেঁচে যাওয়া এক কাপ ভাত নিয়ে নিলাম। ভাতটাকে আমি পটেটো ম্যাশার দিয়ে এভাবে করে ম্যাশ করে নিয়েছি। রাতে বেঁচে যাওয়া ভাত দিয়েই কিন্তু খুব সুন্দর একটা স্ন্যাক্স রেসিপি শেয়ার করা যায়, সেটিই দেখাচ্ছি। আশা করছি শেষ পর্যন্ত থাকবেন এবং অনেক বেশি ভালো লাগবে। ম্যাশ করে নেওয়ার পর বাঁধাকপি কুচি করে নিয়েছি 1 বাটি পরিমাণ। সেই বাঁধাকপি কুচিটাকে প্রথমে একটা মিক্সার জারে নিয়ে মিক্সড করে নিয়েছি এবং পানিটা চিপে ফেলে দিয়েছি। সেই বাঁধাকপি কুচিটা নিয়ে নিলাম পানি ফেলে দেওয়া। একটা গাজর নিয়েছি, গাজরটাকেও গ্রেট করে নিয়েছি। গ্রেট করা গাজরটাও দিয়ে দিতে হবে। দারুণ হেলদি একটা রেসিপি, তবে মুচমুচে এবং অনেক সুস্বাদু হবে। ধনেপাতা কুচি, পেঁয়াজ কুচি, মরিচ কুচি তো দিয়ে দিতে হবেই। আর দিয়ে দিলাম 2 টেবিল চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার। কর্নফ্লাওয়ারের পরিবর্তে চালের গুঁড়ো দেওয়া যেতে পারে, তবে আটা দিলে অত বেশি ভালো লাগবে না স্ন্যাক্সটি। আর মশলা হিসেবে এখানে আমি চাট মশলা দিয়েছি 1 টেবিল চামচ পরিমাণ। চাট মশলা যদি ঘরে না থাকে তাহলে জিরে গুঁড়ো, হলুদের গুঁড়ো, ধনে গুঁড়ো সামান্য পরিমাণ করে দিয়ে দিতে পারেন এবং লবণ দিয়েছি পরিমাণ মতো। এখন সবগুলো উপকরণ আমি ভালোভাবে মিক্সড করে নিয়েছি। তো যারা এই পর্যন্ত আসলেন, একটা লাইক দিতে ভুলে গিয়েছেন, একটা লাইক কিন্তু দিয়ে দিতেই পারেন। 1 চা চামচ পরিমাণ শুকনো মরিচের গুঁড়ো দিলাম এবং একটা ডিম দিলাম। ডিম দিয়ে এখন খুব ভালোভাবে মিক্সড করে নিতে হবে। ডিম দেওয়ার পর একটু নরম হয়ে গিয়েছে, ব্রেড ক্রাম্ব দিয়ে দেবো। এই ব্রেড ক্রাম্বটা স্বাদের মাত্রা কিন্তু অনেকখানি বাড়িয়ে দেবে। ব্রেড ক্রাম্বটা কিন্তু দেওয়ার অবশ্যই চেষ্টা করবেন। তো এখন এভাবে করে লম্বাতে করে যে কোনো শেপেই স্ন্যাক্সটা তৈরি করে নিতে পারেন। আমি লম্বাতে শেপে করে তৈরি করে নিয়েছি এবং ব্রেডটা আমি গুঁড়িয়ে ভেজে নেব। তো যারা প্রথম ভিজিট করছেন চ্যানেলটিকে, তারা চাইলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটন প্রেস করে অল অপশন সিলেক্ট করে সাথে থেকে যেতে পারেন। তো ব্রেড ক্রাম্বে গড়িয়েও কিন্তু স্ন্যাক্সটা কোট করে ভেজে নেওয়া যায়, তবে আমি আজকে সুজি নিয়েছি এবং সুজির সাথে পরিমাণ মতো শুকনো মরিচের গুঁড়ো দিয়ে দিলাম এবং সামান্য চাট মশলাও দিয়েছি। এখন এভাবে করে কোট করে রেখে দিতে হবে। প্রথমে কিছুক্ষণ রেখে দেওয়ার পর তারপর ভেজে নিতে হবে। এরকম কোট করে নিলে কিন্তু অনেক বেশি মুচমুচে হয়ে যাবে। তো আমি আজকে সুজি দিয়ে কোট করে নিয়েছি, আপনারা চাইলে কিন্তু ব্রেড ক্রাম্ব দিয়েও কোট করে নিতে পারেন। তো কমেন্ট করে জানাতে পারেন আজকের রেসিপিটি কেমন লাগলো, আর শেয়ার করতে পারেন ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে। যারা এতক্ষণ সাথে থাকলেন সবার জন্য রইল অসংখ্য ধন্যবাদ। সবাই অনেক বেশি ভালো থাকবেন। স্ন্যাক্স রেসিপিটি কেমন লাগলো অবশ্যই জানাবেন। নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সাথে থাকতে পারেন। খুব বেশি সময় নিয়ে কিন্তু ভাজার দরকার নেই, যেহেতু ভাত তো রান্না করাই এবং সবজিও খুব সহজ সবজি দিয়েছি, যা সহজেই সিদ্ধ হয়ে যায়। এজন্য অল্প আঁচে একটু সময় নিয়ে, তবে খুব কম সময় নিয়ে ভেজে নিলেই কিন্তু হয়ে যাবে। তো বিকেলের নাস্তায় শীতের দিনে এরকম একটা স্ন্যাক্স থাকলে চায়ের সাথে কিন্তু পুরোপুরি জমে যাবে, আর কিছুই লাগবে না। ছোট থেকে বড় সবাই কিন্তু যে কোনো স্ন্যাক্স খেতে অনেক বেশি পছন্দ করে ভাজাভুজি। তো আমি টমেটো সস দিয়ে সার্ভ করে নিয়েছি এবং আপনারা চাইলে কিন্তু যে কোনো ধরনের সস দিয়েই স্ন্যাক্সটা সার্ভ করে নিতে পারেন। তো সবাই অনেক বেশি ভালো থাকবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম।